আজকে বাসায় সরিষা বাটা দিয়ে সাজনা রান্না করেছি, তো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে চুলায় আমি প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এই তো দেখেন আমি কিভাবে করছি, একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা দিয়ে করব। এখানে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আমি, ওটা হয়তো স্কিপ হয়ে গেছে। তো এখানে দিয়ে দিব আমি আদা বাটা, দিয়ে দিব রসুন বাটা। আদা রসুনটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিব, যাতে আদা রসুনের গন্ধটা দূর হয়ে যায়। একটু ভাজা ভাজা করে নিব আমি। এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি আপনার এটা দিয়ে দিলাম, সরিষা বাটাটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব জিরার গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া, এখন দিব হলুদের গুঁড়া, দিয়ে এই সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। সরিষা বাটাটা দিলে সাজনাটা খেতে অনেক মজার হয়, সাথে আমি 2-3টা আলু কেটে দিয়েছি, সেই মজা হয়েছিল। তো এখন আমি সাজনাগুলোকে আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম। এখন আমি কষানো মশলার উপরে সাজনাগুলোকে দিয়ে দিচ্ছি। সাজনাটাকে এখন আমি মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এটাকে আমি কিছুক্ষণ সময় ধরে একটু কষাবো, যতক্ষণ পর্যন্ত তেল উপরে না উঠে আসবে। এই তো আমি এখন ঝোলের পানি দিয়ে আলু দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। সাজনার তরকারি কিন্তু খুবই উপকারী একটি তরকারি, বিশেষ করে ডায়াবেটিক্সের রোগীর জন্য তো সাজনার তরকারি খুবই উপকার। তো আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। বলক এসে গেছে আমার তরকারিতে। এখন আমি ঢাকনাটাকে উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব। দেখেন মাশাআল্লাহ আমার তরকারি কালারটা কত সুন্দর আসছে, এবং সাজনাগুলোও কিন্তু ভেঙে যায়নি। অনেক সময় হয় অনেকেই সাজনা এমনভাবেই করে যে সাজনা একদম গলে যায়, নরম হয়ে ফেটে যায়, তখন আর সাজনাগুলো খেতে ভালো লাগে না। তো আমি আরেকটু পরিমাণ ঝোল কমিয়ে নিব, তো আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এখন আমি ঢাকনাটাকে উঠিয়ে আবার একটু নেড়েচেড়ে দিব। দেখেন আমার তরকারি মোটামুটি হয়ে আসছে, ঝোলও অনেকটা কমে গেছে। তো আমি একটু মাখা মাখা ঝোল রাখবো, বেশি শুকনা শুকনা করব না। আমি দেখছিলাম যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা, আলুটা সিদ্ধ হলে আমি সাজনাটা নামিয়ে ফেলবো। সেজন্য আমি আলু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। মোটামুটি আমার সাজনার তরকারি এখন হয়ে গেছে, ঝোলও কমে আসছে। তো আমি কিছুক্ষণের মধ্যেই সাজনার তরকারিটাকে নামিয়ে ফেলবো, চুলা অফ করে দিব। আমি আবার সামান্য একটু ঢিমু ঢিমু জালে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এই তো আমার তরকারি হয়ে গেছে, এখন আমি চুলাটাকে অফ করে দিব। সাজনা তরকারি বাসায় আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে। সে সাজনার পুরা সিজনই সাজনা বাজারে গেলে সাজনা কিনে নিয়ে আসবে, তার নাকি অনেক ভালো লাগে সাজনার তরকারি। আমার অবশ্য খুব একটা পছন্দ না, আমি মোটামুটি খাই। তো আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। তার আবার ডায়াবেটিক্স আছে, সে সাজনার তরকারি খুব পছন্দ করে খায়। এই তো আমার রান্না কমপ্লিট। এখন এটাকে আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি। এই তো দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে রান্নাটা। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে শাম্মী ইসলাম, ওটাকে তো সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।